আমরা এই কথা পরিষ্কার জানায় দিতে চাই, কোন জালেমের উত্থান নতুন করে আমরা হতে দেব না, দেব না, দেব না। আমরা বাংলাদেশেও দেখেছি যারা 16টা বছর জুলুম করেছে, অনেকেই এখন তাদেরকে চিনতেও চায় না। বুলে টুলে দুই একটা ছবি উড়ায় রাখছেন, ফেসবুক থেকে ডিলিট দিছে ঠিকই, কিন্তু মানুষে ঠিকই সেভ করে রাখছে। ঠিক না? ঠিক না? এবার আপনি কোরআন দিয়ে একটু মিলান। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন এই শব্দটি তারকানু একবার আল্লাহ কোরআনে বলছেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা আর বলে নাই। আল্লাহ একবার বলে দিয়েছে, জালেমদের সঙ্গী হয়ো না, জালেমদের সাথী বানায়ো না, জাহান্নামের আগুন তোমাদেরকে গিলে খাবে। আমরা দেখেছি দুই এক সময় যারা ভুল করে একটু ঠেস দিছিল, ঠেস দেওয়াকে আপনাদের আড়াই বাড়ির ভাষায় বলে ডেলাইন দেওয়া। আরে কথা কয় না? রফিক ভাই কি কন? ফিরসা হুজুর কি কন? ডেলান দেওয়া কয় না? কয় তুই গুড়ি বাইটটা ডেলাইন দিস না, মানে আমার লগে আইস না তুই। এই যে ডেলাইন দেওয়া আপনাদের ভাষায় বলা হয়, আল্লাহ একবার এই শব্দ বলছেন। উনি একজন আরবি ভাষাবিদ। এই শব্দটা এত অর্থবোধক শব্দ, এক শব্দ দিয়ে আল্লাহ বোঝায় দিয়েছে, জালেমদের সঙ্গী তো হবেই না, ডেলান পর্যন্ত দিও না, সেলফি উঠাও না। একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছেন, জালেমদেরকে বন্ধু বানায়ও না, ডেলান দিও না, সঙ্গে যেও না, চায়ের কাপে একসঙ্গে ধোঁয়া উঠায়ও না। জালেমরাও নাই। আজ আমরা তাকায় দেখছি তাদের যারা ছত্র ছায়ায় চলেছে তারা আজ ইতিম হয়ে গেছে। ঠিক নি? ঠিক নি? এরকম জালেম যারা আছে, আল্লাহ পাক তাদেরকে, নবীজিকে সেদিন নিষেধ করা হবে, শাফাত করবে না, তাদের জন্য শাফাত গ্রহণ হবে না। জালেমদের দিক থেকে নবীজি সেদিন মুখ ফিরায় নিবে। এত দয়া যেই নবীর, এত মায়া যেই নবীর, সেই নবীজি আমার জালেমদের দিকে তাকাবে না, কথা বলবে না, শাফাত করবে না। মালিক সেদিন রাগান্বিত হয়ে যাবেন, জাহান্নাম সেদিন ঠিকানা হয়ে যাবে। এজন্য আজকের মাহফিল থেকে নিয়ত করা লাগবে, জালেম হব না, জালেমদের সহযোগী হতে যাব না। মাশাআল্লাহ, ঠিকের আওয়াজটা যেমনি কইছেন আমার অন্তত দিল ভরে গেছে। আমরা এই কথা পরিষ্কার জানায় দিতে চাই, কোন জালেমের উত্থান নতুন করে আমরা হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলেন? আজকে থেকে এই কথা মনের ভিতরে বসায় নেন, জালেমদের সঙ্গী আগামী দিনে এই বাংলাদেশে পাওয়া যাবে না। তাহলে এক নাম্বারটা শেষ। কেউ আবার দোষ ধরেন না, হুজুরে কইলোটা কি? আমি কইছি রসুলের হাদিস আর কোরআন থেকে একটু বুঝাইলাম আপনাদেরকে। এই দুই মিলায় যদি আমরা বলতে চাই, স্পষ্ট বলা লাগবে, জুলুমবাজ যারা জালেম, যারা অত্যাচারী, তাদের সমর্থন যারা করবে তারাও পরিষ্কার জালেম। ঠিক নি? জোরে কোন ঠিক নি? এবার চলেন 2 নাম্বার শ্রেণীর লোকদেরকে চিনি। কয় নাম্বার শ্রেণী?
আসলেও হেরা 2 নাম্বার। যারা জমিনের বুকে শিরক করবে, যারা এই জমিনে শিরক করবে, শিরকের ভিতরে হাবুডুবু খাবে, এই মানুষগুলোকে সেদিন নবীজি শাফাত করবে না। এমন মুশরিক সারা বাংলাদেশে থাকলেও ব্রাহ্মণবাড়িয়াতে না। আমি মনে করছি একজন অন্তত ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে কইতেন না। 3 লাখ ফিটটা কোন এরপরে রেজবির অনেক মুরিদ কোন, আরে এনো একটু জোরে কই না কোন। মাশাআল্লাহ, ছোট ছোট ফুলা মানে অনেক মজা পাইলাইছে। হুজুরি এনোই দরুমিয়া এনোই। এই দরবার সব সময় আলহামদুলিল্লাহ শিরকার বিদআতের বিরুদ্ধে সব সময় 0 টলারেন্স। আওয়াজটা আর একটু জোরে হবে, ঠিক নেই? এখানে আজ যত উলামায়ে কেরাম কথা বলেছে, সামনের সারিতে যারা বসা আছে, আমি বলবো ওই দরবারটা হকের উপরে থাকে। যেই দরবার মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এই দরবার বিশ্বমানের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। একটি বিশাল কামেল পর্যন্ত মাদ্রাসা এখানে রয়েছে। আজকে আমাদের যে শিল্পী, আমাদের আনাস রওশন ভাই হেভেন টিউনের কই, মাশাআল্লাহ, কোন মাদ্রাসায় পড়ছে আমার ভাই জানেন? আর কথা কয় না। এই মাদ্রাসায় আমার হুজুর কই পড়ছে? এই মাদ্রাসায় পড়ছে। এরকম হাজার হাজার আলেম আড়াইবাড়ি দরবার সারা বাংলাদেশময় ছড়িয়ে দিয়েছে। আমি শুধু বাংলাদেশময় বলবো না, আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি, সেখানে আড়াইবাড়ির ছাত্র। আল আজহারে পড়েছি, সেখানে আল আজহারের ছাত্র। আমাদের ভাইজান মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সেখানে আড়াইবাড়ির ছাত্র। এরকম আপনি বিশ্বময় ঘুরে দেখেন, আড়াইবাড়িকে আল্লাহ পাক বিশ্বময় ছড়ায় দিয়েছে একটা প্রতিষ্ঠানের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে শিরকের সাথে অন্তত এই দরবার কখনো কোনো সম্পর্ক রাখে নাই, সামনেও রাখবে না ইনশাআল্লাহ। পড়েন। এই জন্য যত মুশরিক আছে, যারা তাজিমি সেজদা নেয়, কবরের মধ্যে গিয়া যারা সেজদা করে, এরা পরিষ্কার ভণ্ড। এদের সাথে আড়াইবাড়ির কোনো সম্পর্ক নয়।